আমলে কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো কিছু হবে না। সেগুলো যেগুলো হয়েছে সেগুলো সুচারু বিচার আমি করবো। আশাশুনি কালীগঞ্জে সন্ত্রাস, দখলবাজি কিংবা চাঁদাবাজির স্থান হবে না। কঠোর সতর্কবার্তা দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। বললেন, জনগণের অধিকার ও সম্পদ রক্ষায় অতীতেও ছিলেন দৃঢ়, ভবিষ্যতেও থাকবেন অটল। চাম্পাফুল ইউনিয়নের সনাতনী ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে তিনি আরও জানান, তার এলাকায় ধর্মীয় স্বাধীনতা, পূজা পার্বণের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি সবসময় কাজ করেছেন। প্রতিশ্রুতি দিলেন, নির্বাচিত হলে আরও 2টি সাইক্লোন শেল্টার নির্মাণ এবং শিক্ষা খাতে বড় উদ্যোগ নেওয়ার। বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থালনা মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন তিনি। একই সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানও জানান কাজী আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আমি তো কোনোদিন কোনো সময় এমপি থাকা অবস্থায় আমার নির্বাচন এলাকার কোন জনসভায়, কোন অভ্যর্থনা সভায় আমি খালি হাতে যাই নাই। আজকেও আমি খালি হাতে আসি নাই। এমপি নেই থেকে সরকারি কোষাগার থেকে আপনাদের মন্দিরের জন্য 50-60 হাজার টাকার বরাদ্দ নিয়ে এসেছি। এটা এখন আমি ডেলিভারি দিয়ে যাব। এবং আরো কিছু মন্দিরের নাম এসেছে এই এলাকার মানুষেরা সিদ্ধান্ত গ্রহণ করবে আজকের এই ফর্মটা কোন জায়গায় দেবে এবং বাকি তালিকা আবার কাছে করে দেবে। আবার পর্যায়ক্রমে তারা বরাদ্দ পাবে। এবং আমার মা বোনদের গোসলের জন্য পদ্মা প্রসিদ্ধের সাথে খননে যে গোসলটা করার জন্য যে দেখানো যেটা হয়েছে, অবশ্যই সেখানে একটি আমি উন্নত মানের সিঁড়ির ব্যবস্থা করে দেবো, যাতে করে তারা সুন্দরভাবে সেখানে করতে পারে। শুধু তাই নয়, ওই সাতক্ষীরার যে রাস্তাটা অবরোধ হয়ে পড়ে আছে, ওই সাতক্ষীরার রাস্তা আমি ঠিক করে দেবো। বালাপোতার রাস্তা আমি করে দিয়ে গেছিলাম, যাওয়ার পরে আর পিচ ঢালা হয় নাই। আপনাদের এই রাস্তাগুলো এখনো পর্যন্ত পিচ ঢালা হয় নাই। এখন আমি আশাশুনি যাওয়ার জন্য আপনাদেরকে গাড়ি নিয়ে যেতে পারেন না, সেগুলো আমি লিপিবদ্ধ করেছি। এবং এই যে আপনাদের শিক্ষা ভবন যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে আরো বেশি বড় বড় ভবন নিয়ে এসে আপনাদের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয়, একটি আশ্রয়ণ কেন্দ্র দিয়ে এত বড় বিশাল একটি কোস্টাল এলাকা সম্ভবপর নয়। এই জন্য আপনাদের কাছ থেকে আমি সাজেশন নিয়ে আরো কয়েকটি আশ্রয়ণ কেন্দ্রের বরাদ্দ ইনশাআল্লাহ তাআলা আপনাদের এলাকায় আনবো অনতিবিলম্বে, বিশেষ করে। এবং শুধু তাই নয়, যে ব্রিজগুলো এখনো পর্যন্ত হয় নাই, আমি যাওয়ার পরে আর ব্রিজ হয় নাই, সেই ব্রিজগুলো অতি দ্রুত গতিতে সেই ব্রিজগুলো আমি করে দেবো ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমি যখন এমপি ছিলাম তখন ওই প্রশাসন কখনো কোনোদিন তাদের ওই হাত উঁচু করতে পারে নাই, খড়গহস্ত দেখাতে পারে নাই। আমি থানা, আমি সেটেলমেন্ট, আমি রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন আপনার ইউরো দপ্তর সহ সব জায়গায় আমি অবশ্যই আপনারা মায়ের কোলে যেমন শিশুদেরকে আপনারা রাখেন সযত্নে, তাদের প্রোটেকশন দিয়ে আমি আপনাদের সম্প্রদায়ের বিশেষ করে এইভাবে রেখেছিলাম। সাক্ষী রেখে বলতে পারি সবাইকে, আমি কোনো অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন কোনো সন্ত্রাসীদের, কোনো দলীয় সন্ত্রাসীদের এবং কোনো সরকারি কর্মকর্তাদের দ্বারা আমি করতে দিই নাই এবং ইনশাআল্লাহ তারা আগামী তো করতে দেবো না। আমার আমলে কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো কিছু হবে না। সেগুলো যেগুলো হয়েছে সেগুলো সুচারু বিচার আমি করবো। তাই আপনাদের বলবো, আমাদের প্রাণ প্রিয় নেত্রী তারা বেগম খালেদা জিয়া, উৎপাদনের উন্নয়নের রাজনীতির নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আপোষের নেত্রী, দেশ এবং জাতিকে অনেক কিছু দিয়ে গেছেন। কাকশালী ব্রিজ তিনি দিয়ে গেছেন, আপনার বাসতলা ব্রিজ তিনি আমাকে আমার মাধ্যমে দিয়ে গেছেন, আপনার সাকরা ব্রিজ আমার মাধ্যমে দিয়ে গেছেন, আপনার খানজিয়ার ব্রিজ আমার মাধ্যমে দিয়ে গেছেন এবং অসংখ্য শত শত বিদ্যুৎ কিলোমিটার আমার মাধ্যমে দিয়ে গেছেন। এবং কালীগঞ্জ থেকে আশাশুনি রাস্তা আমার মাধ্যমে দিয়ে গেছেন, পারুলিয়া থেকে আশাশুনি রাস্তা আমার মাধ্যমে দিয়ে গেছেন, বয়েরা থেকে আশাশুনি রাস্তা আমার মাধ্যমে দিয়ে গেছেন, কালীগঞ্জ থেকে আপনার কাশিবাড়ি রাস্তা আমার মাধ্যমে আমার ম্যাডাম দিয়ে গেছেন। এবং আমার সময় তিনি বলে গেছেন, কালীগঞ্জে 2টা হেলিকপ্টার নিয়ে যখন ব্রিজ উদ্বোধন করতে এসেছিল
তারা শেষ সময় আর 22 দিন মাত্র ক্ষমতা ছিল। 5 অক্টোবর 2006 সাল হাত উঁচু করে আপনাদের কাছে দিয়ে গেছিল, কাজী আলাউদ্দিনকে রেখে গেলাম, আপনারা তার ভোট দেবেন, এবং সেই অঞ্চলে শত শত কোটি টাকার উন্নয়ন করেছে আপনাদের জন্য উনি স্বীকৃতি দিয়ে গেছিলেন। তাই আমি বলবো যে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হয়েছিল বলেই তো আজকে আমাকে উন্নয়নের উপকার বলা হয়। তারপরে আল্লাহর অদৃষ্টের নির্মম কি পরিহাস, আমি নির্বাচিত সংসদ সদস্য হিসেবে 18 বছর আপনাদের থেকে দূরে। যদি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে আবার আমাকে সংসদে পাঠায়, তাহলে এই অঞ্চলে আবার উন্নয়ন যাত্রা শুরু হবে এবং কোনো মানুষের কোনো কিছু অপূর্ণ থাকবে না, এবং উপস্থিত সবাইকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আবার এসে আবার আজকের এই উঠোন বৈঠকে আপনাদের সমর্থন জানিয়ে আপনার সাফল্যমণ্ডিত করার জন্য আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।